নমস্কার বন্ধুরা, আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি দীঘা স্টেশনে। এই যে আপনারা দেখছেন, এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি সমুদ্র সৈকতের দিকে। আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। गाड़ी संख्या A5722 जलपाईगुड़ी दीघा एक्सप्रेस जिसके आने का संकेत हो चुकी है। थोड़ी ही देर में प्लेटफॉर्म কেমন লাগছে জায়গাটা? আমারও খুব সুন্দর জার্নিটা লেগেছে। এবার আপনাদের সাথে আমাদের যে হোটেল বুক করা আছে নিউ ক্লাসিক ইন, ওই হোটেলে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আবার ততক্ষণের জন্য সবাইকে বিরতি রাখলাম। নমস্কার বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি নিউ ক্লাসিক ইনে। এই যে আপনারা দেখছেন রুমটা, এখানে একটা আয়না আছে, এদিকে লাইট, পাখা উপরে, এদিকে এসি, সুন্দর বিছানা, এদিকে সোফা, এদিকে বাথরুমটা আপনাদের দেখাচ্ছি। এই যে বাথরুম, কোমর আছে, টেলিফোন আছে, কল আছে, শাওয়ার আছে, গামছা আছে, আয়না আছে, বেসিন আছে। এবার আপনাদের ধীরে ধীরে নিয়ে যাচ্ছি সুইমিং পুলে। এই যে দেখছেন নিউ ক্লাসিক ইন যেটা বলছি, এখানে লিফটও আছে। আপনাদের একবার দেখি আমি লিফটটা কোন দিকে। এই যে যাচ্ছি একদম হেঁটে হেঁটে, এখানেই আছে এর মধ্যে লিফটটা একটু ভুলে গেছি আমি। আবার একটু এখান থেকে একদম সুন্দর ভিউ আছে নিচে। এর মধ্যে লিফট আছে, দেখুন এদিকে লিফটটা আছে। এই যে লিফট বলছিলাম যে লিফট, এই যে লিফটে স্পেন্সেই হয়ে যাবে। এদিকেও একটা সুন্দর জায়গা আছে, এখান থেকে দেখুন পুরো সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে নিচে। এদিকেও নিচের দৃশ্যটা দেখা যাচ্ছে। এবার আপনাদের সাথে সুইমিং পুলে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আমাদের ইভিনিং স্ন্যাক্সে আছে চাউমিন, তার সাথে একটা টপ বিস্কুট আর দুধ চা। আবার আপনাদের সাথে রাতের ডিনারে দেখা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের কাউন্টারে। এখন আমাদের লিফটের সামনে এসে দাঁড়িয়েছি। এবার আমরা লিফটে উঠলাম। এবার নামবো আমরা ধীরে ধীরে ব্রেকফাস্টের কাউন্টারে। এই যে আপনারা দেখছেন ধীরে ধীরে আমরা নেমে গেছি ব্রেকফাস্টের কাউন্টারের দিকে। এর পরেরটাই হচ্ছে ব্রেকফাস্টের কাউন্টার। এই যে পৌঁছে গেছি আমরা ব্রেকফাস্টের কাউন্টারে। হ্যালো ফ্রেন্ড, এখানে রয়েছে আলুর তরকারি, এটা হলো একটা জেলি দিয়ে পাউটি, এটা হচ্ছে বাটার দেওয়া পাউটি, আর তলায় আছে দুটো লুচি এবং ডিম। এই হলো আমাদের ব্রেকফাস্ট। ওমা, তোমার খাওয়ার কেমন হয়েছে? ভীষণ ভালো। আমি এক্ষুনি একটা ডিম খেয়েছিলাম, ডিমটাও সব হচ্ছে, পাউটিটা একটু খাচ্ছি। পাউটিটার খুবই সুন্দর খেতে, এবং লুচিটাও তারাও রসটাকে বলছি আমি অসাধারণ। এই রসটা হলো অসাধারণ। আপনারা একবার এই হোটেলে আসবেন, নিউ ক্লাসিক ইন হোটেলে। আমি এই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশনে এবং ডিসপ্লেতে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আমাদের হোটেলে আছে হলো একটা সুইমিং পুল। এই যে দেখছো সুইমিং পুল এখন পুরো ফাঁকা আছে।
এদিকে সিঁড়ি আছে, হোটেল থেকে ঢুকেই একদম পাশেই সুইমিং পুল, তারপর একটা সিঁড়ি লিফট, তারপর এখান দিয়ে গিয়ে এদিকে আছে খাওয়ার জায়গা। আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি। এই যে এটা হলো বুফে এরিয়া, আবার বুফে থেকে বেরিয়ে আবার এখান থেকে আরেকটা লিফট এবং সিঁড়ি আছে। ওই যে লিফটটা দেখাতে চেষ্টা করছি, এই যে একটা লিফট আর এই যে সিঁড়ি আপনারা দেখলেন। এই আছে হলো এই হোটেলে। এখানে রুম ভাড়া আমাদের লেগেছে 2 দিন, একজনের পার হেড 2500 টাকা করে। আপনাদের হয়তো একটু বেশি লাগতে পারে। এই যে খুবই সুন্দর দৃশ্য। আপনারা যদি আসতে চান, প্রথমে হাওড়া থেকে কান্দারি এক্সপ্রেস বা পাহাড়িয়া এক্সপ্রেস বা আপনার তাম্রলিপ্ত এক্সপ্রেস করে আপনারা চলে আসবেন দীঘা বা লোকাল ট্রেনে দীঘা। লোকাল ট্রেনে আসতে গেলে হাওড়া থেকে আসবেন সাতটাগাছি, সাতটাগাছি থেকে 6টা 45-এ ট্রেন ছাড়ে, 11টা 5-এ দীঘা আসবেন। দীঘা থেকে 2 মিনিট ডিস্টেন্সেই এই হোটেল দীঘা স্টেশনের গায়ে একেবারে হচ্ছে জগন্নাথ মন্দির। এই হোটেল থেকে একেবারে পাশেই শিশর দীঘার। হ্যালো ফ্রেন্ডস, আপনারা যদি দীঘা আসতে চান, প্রথমে হাওড়া বা সাঁতরাগাছি থেকে অনেক ট্রেন আছে। হাওড়া থেকে আসতে গেলে কটা ট্রেনের নাম? হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 6টা 50-এ ছেড়ে 10টা 5-এ দীঘা পৌঁছায়। পাহাড়িয়া এক্সপ্রেস 7টা 50-এ ছেড়ে 11টা 55 দীঘা। পাহাড়িয়া এক্সপ্রেস 2টো 25-এ হাওড়া ছাড়ে দীঘা 5টা না 6টা কত ঢোকে আমি ঠিক ওটা বলতে পারবো না। লোকাল ট্রেনে যদি আসতে চান 4টে 45 বা 5টা কত মেদিনীপুর লোকাল ধরে নেবেন। 6টা 45-এ সাঁতরাগাছি যায় লোকাল ট্রেন। 6টার ট্রেন ধরলেও হাওড়া থেকে হয়ে যাবে, আপনারা পৌঁছে যাবেন। তারপর 8টা 5-এ আবার ওটা মেচেদা ছাড়বে। 8টা না 7টা কত মেচেদায় ঢোকে, আবার দীঘা 11টা 5-এ গিয়ে যাত্রা শেষ করে। দীঘা থেকে আপনারা 2 মিনিট হাঁটে এই হোটেলটিতে চলে আসবে। হোটেলটির নাম একবার আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, আপনারা নাহলে হয়তো বুঝতে পারবেন না। এই যে হোটেল নিউ ক্লাসিক ইন, এই হোটেলে চলে আসবেন। হোটেলে ঢুকেই দেখতে পাবেন এরকম গেট, এটা আছে একটা সুন্দর পার্ক, এদিকে সুইমিং পুল, এইভাবে ঢুকবেন, এদিকে সিঁড়ি, এদিকে লিফট। আপনাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি। চলুন, এখন একটু ভিড় নেই সেই কারণে আমি দেখাচ্ছি। এই যে এদিকে খাওয়ার দাওয়ার জায়গা। আমি এবার ধীরে ধীরে যাচ্ছি, পেছনের যে লিফটটা আছে ওই লিফটটা দেখাচ্ছি। আপনারা দেখছেন এইভাবে, এদিকে একটা সিঁড়ি আছে, পেছনে পাশে লিফট। এবার এই হোটেলটা সম্বন্ধে আরেকটা ফেসিলিটি আপনাদের দেই। এই হোটেলটা যেটা বললাম, এই হোটেলটার গায়েই আছে হলো সি বিচ। সি বিচে হয়তো উট চলে, এখন উট চলে নাকি আমি ঠিক বলতে পারবো না। তারপর ঘোরাও চলে নাকি বলতে পারবো না। সবচেয়ে ভালো আপনারা যদি ওল্ড দীঘায় স্নান করেন, নাহলে নিউ দীঘার ঢেউ সাগরের দিকে স্নান করবেন। কেন বলবো, নিউ দীঘার যেটা নর্মাল বিচ, সেখানে ভুলেও স্নান করবেন না। ভিড় থাকলে কি এত পাথর, এত পাথর, কালকে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম, এমন পাথর। আপনারা পৌঁছালেন দীঘায় থেকে সি বিচে, তারপর সি বিচে ওল্ড দীঘা স্নান করে সন্ধ্যাবেলা আপনার নিউ দীঘা সি বিচ, ঢেউ সাগর, জগন্নাথ মন্দির, বর্ডার, উড়িষ্যা, তারপর মোহনায় মেলা একটা বসেছে, ওখানে আপনারা দীঘা সব সাইট সিইং করে নিতে পারেন। তারপর এখান থেকে তাজপুর চলে যেতে পারেন, শঙ্করপুর যেতে পারেন। এখান থেকে খুবই কাছে মন্দারমণি। অবশ্যই একবার আসবেন দীঘা,
আপনাদের ভাল লাগবে। বাঙালি যে কতবার নিজে দীঘা যায় সেটাই মাথায় রাখতে পারে না। আমি এবার প্রথম এলাম, আমার এবার ভাল লাগলো, আবার আসবো দীঘায়। আপনারাও আসবেন দীঘায়, খুব ভাল লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ টেম্পলের গেট সামনে। এটা গেট না, মেন লোকের এখনো গেট বন্ধ আপাতত। আপনাদের একটু দেখানোর জন্য নিয়ে আসছি। এই গেটটা এখন কেন বন্ধ আছে বলবো, যেহেতু এখানে কনস্ট্রাকশন চলছে। ওখানে যে লোকগুলো আছে ওগুলো ক্যালকাটা, কারা আমি ঠিক বলতে পারবো না, সেই কারণে। এবার আমরা যাচ্ছি এই এটা কি মিউজিয়ামের দিকে। তার আগে একবার এটাকে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি টেম্পলটা। এই যে অত জুম করলে আপনারা একটু বুঝতে পারছেন, নাহলে বুঝতে পারছেন না। ক্যামেরা যতটা ঢোকানো সম্ভব চেষ্টা করছি, একবার আপনাদের ভেতরে ঢুকিয়ে একবার চেষ্টা করছি ক্যামেরাটাকে দেখানো। এই যে সেই জগন্নাথ টেম্পল সামনে, এই যে হয়তো ওটা হবে টিকিট কাউন্টার। আমরা এখন কোন মিউজিয়ামে যাচ্ছি বলে দিননি? হ্যাঁ, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মিউজিয়ামে যাচ্ছি। আমার দীঘায় কেমন লাগছে? ভীষণ ভালো। আমারও দীঘায় ভীষণ ভালো লেগেছে। আমরা এখন যাচ্ছি জিওলজিক্যাল সার্ভে অফ মিউজিয়ামের দিকে। আপনারা দেখছেন মাঝখানের দৃশ্যটা, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন দীঘা ভ্রমণে। এবার আপনাদের নিয়ে যাচ্ছি দীঘা মিউজিয়াম। আমরা এগিয়ে চললাম দীঘা জিওলজিক্যাল সার্ভে অফ মিউজিয়ামের দিকে। আবার 10 মিনিট পর 10 মিনিট পর যখন আমরা প্রায় কাছাকাছি পৌঁছে যাব, তখন গিয়ে আপনাদের সঙ্গে। আমরা ফাইনালি এসে পৌঁছেছি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানে এসেই একটা প্রথমে পেয়েছি তিমি মাছের কঙ্কাল। তা একবার দেখাচ্ছি ভালোভাবে তিমি মাছের কঙ্কালটা। এই যে এটা দেখছেন, এটাই হলো তিমি মাছের কঙ্কাল। এখানে একটা ইতিহাস লেখা আছে, আপনাদের দেখাই জুম করে একবার। দাঁড়াও, আমার এই যে ইতিহাস লেখা আছে। আমরা এখন এগিয়ে চলছি হলো, এখানে একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামটার দিকে। এই যে আমরা এখন ধীরে ধীরে ঢুকছি মিউজিয়ামটা, আপনাদের একবার দেখাই ভালোভাবে। এই যে সুন্দর জায়গা, আপনারা একবার অবশ্যই আসবেন, আসলে খুব সুন্দর জায়গা এই জায়গাটা। এর ভেতরে আর ক্যামেরা এলাও না, সেই কারণে আর আপনাদের দেখাতে পারছি না। এবার আর বিশাল কিছু ঘোরা হয়নি দীঘায়, বাকি পর্বগুলোও দেখাবো। ধন্যবাদ সবাইকে এই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে।
আমাদের সকালে ব্রেকফাস্টে রয়েছে পাউটি, ডিমের ভুজিয়া, তরকারি। মা, খাবার কেমন হয়েছে? ভীষণ ভালো, সাথে চিড়ে পোড়াও আছে। বাবা, খুব সুন্দর। এসি রেস্টুরেন্ট আসবেন অবশ্যই।